হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার গলাটা খুব কষ্টে ঠিক হয়েছে, আর গলা ভেঙে একদম যাতা অবস্থা হয়ে গেছিলো। আমি ভয়েস ওভার করছি এখন ঠিকই, তবে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে একদম তেল মাখছি, কারণ আজকে আমাদের বর্ধমানে হোলি। 15 তারিখ শনিবার আমাদের বর্ধমানে হোলি। দোলের দিনই তো অল ওভার ইন্ডিয়াতে সব জায়গাতে হোলি সবাই সেলিব্রেট করে নিয়েছে। আমাদের বর্ধমানের রাজার আদেশ অনুযায়ী দোল পূর্ণিমার পরের দিন কিন্তু বর্ধমানে হোলি সেলিব্রেট করা হয়। তো বর্ধমানবাসীরা প্রচণ্ড এক্সাইটেড, আমিও। আমাদের এবারে একটু মনটা খারাপ, যেহেতু গত বছর আমাদের গ্রুপে যতজন মেম্বার ছিল সবাই বিয়ে, তারপর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, বাইরে চলে গেছে কতজন। আমরা একটু শর্ট হয়ে গেছে আমাদের গ্রুপটা, তবে অসুবিধার কিছু নেই। এবারে ভেবেওছিলাম যে ভিডিও করবো না, তারপর দেখছি যে না, করি অল্প করে। যদি এই তেল না মাখলে না প্রচুর সমস্যা, কারণ সবাই যে কীভাবে আবির মাখাবে ভগবান জানে। সবাই তো আবিরই মাখায়, তবে কয়েকজন রয়েছে তারা রঙও মাখায়। আমিও সেই দলেই পড়ছি, আমিও রঙ কিনেছি, দেখি কীরকম কী হয়, কাকে কাকে মাখাতে পারি দেখা যাক। এই তেলটা না মাখলে না কিছুতেই রঙ উঠতে চাইবে না, সেই ঝামা ঘষে তোলার মতন অবস্থা হবে। তো যাই হোক, আমি এদিকে রেডি, মাকে বাবাকে প্রণাম করে আবির মাখিয়ে গালে, আর ওইদিকে ঠাকুরদেরকে প্রণাম করে তারপর বেরিয়ে যাবো। ওইদিকে সবাই ওয়েট করছে, তখন ওই 11টা মতন বাজছিল। এবার না বেরোলে কিন্তু একের পর এক ফোন আসতে থাকবে। বাড়ি থেকে বেরিয়ে লালুর সাথে দেখা, পুচকো বাচ্চাদেরকে একটু আবির মাখিয়েছি, ওরা আমাকে মাখিয়েছে। দেখো আমার মুখটা ধজা মার্কা লাগছে, ঠান্ডা লেগে মুখ ফুলে গেছে, আর আমার মুখের থেকে চশমাটা বেশি বড়। তো বাবার দোকানে চলে এসেছি, বাবাকে প্রণাম করে আবির মাখিয়ে বেরিয়ে যাবো। দেখি দাদা যে পথ ধরে এসেছিলাম সেই পথ ধরে যাচ্ছি, মানে আমরা আমাদের পাড়াতেই থাকি, হোলির সময় দূর দূরান্তে কোথাও যাই না। আর রাস্তাঘাট পুরো ফাঁকা, হেভি লাগছে হোলির দিন এরকম ফাঁকা রাস্তা দেখতে, কারণ রাস্তায় বেশি লোকজন হলেই সবাই রং মাখাবে, আবির মাখাবে। আমি সবার কাছে আবির মাখি না। আর এই যে পিচকিরি জল সবাই মারতেও পারেনি আমাকে। আর এই বাচ্চাটা আমাকে বলছে চ্যানেল আছে মনে হচ্ছে, সাবস্ক্রাইব করবো। হ্যাঁ সাবস্ক্রাইব করবি, ঠিক আছে, আমার গায়ে যেন একটু জল না লাগে, তাহলে কিন্তু তোরা ফেমাস হবি না। আর আমি এমনই ওভার কনফিডেন্টলি বলছি না, আমার ভিডিও খুব ভাইরাল হয়, খুব ফেমাস হয়। তো যাই হোক, আমি হাসি মজা করতে করতে বলে দিয়েছি আমার ফোন ভিজে গেলে ফেমাস হবি না কিন্তু। হ্যাপি হোলি। হ্যাঁ, সৌমিতার বাড়িতে গেলাম, গুরুজনদের পায়ে আবির মাখিয়ে প্রণাম করলাম। রাখি, সৌমিতা সবাই চলে এসেছে। ওই দিক থেকে রচনা আসছে ওর বরের সাথে। আমরা একটা পার্টিকুলার জায়গায় গিয়ে ওয়েট করি, সেখানেই যাচ্ছি আমরা। যাবো তো, সব সময় ফোনে কথা বলে। ফোনটা কোথায় কেটে দিয়েছি? আমাদের গ্রুপটা আস্তে আস্তে কেমন ছোট হয়ে গেল। নেক্সট ইয়ার আরো ছোট হয়ে যাবে। কেন রে, তোর বিয়ে হয়ে যাবে? কারণ না কারণ তো বিয়ে হবেই। এ না, তোদের বিয়ে হবে না তাতে। আগের বার তুই, আমি, প্রিয়া, হ্যাঁ, তৃষা, রচনা, তারপরে শ্রেয়া, অলি, আর কে ছিল? পিকু এসেছিল। আমরা রাস্তার মধ্যে জায়গা ছিল না, যখন আমরা বসেছিলাম লম্বা করে পেকে তেলে পেকে। এবারে 3 জন নাকি? এখন আমাদের 3 জনের আয়োজন মানে আসছে, 4 জন মাত্র। দুঃখের শেষ নেই। ভিখারিকে 1 টাকা দিয়ে যাও কেউ। বল আল্লাহ কে নাম পে কুছ দে দে বাবা। ও কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। নে ঠিক আছে, তুই ওর সাথে কথা বল। তোরা মানুষ হবি না তোরা মানুষ হলে তোদের সাথে আমি আবির খেলবো। আমাদের গ্রুপটা শর্ট হয়ে গেছে। ওলে বাবাজি মানুষ হলে না আমরা আবির খেলতাম, জানিস কেন বলতো? আমাদের চিহ্ন কমে গেছে। তাও আমাদের থেকে এদের মেম্বার বেশি। দেখ ভাই, আমাদের থেকে এদের মেম্বার বেশি। চলো এবারের মতন হোলি খেলা কমপ্লিট, বাড়ি চলে যাচ্ছি। আর গ্রুপ শর্ট হয়ে গেছে, মেম্বার কম। আগের বার তো 2টো মতন বাজছিল যখন আমরা হোলি খেলে বাড়ি ঢুকেছিলাম, এই বছর সেটা 12:30তেই আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, ভালোই আনন্দ করেছি। পাড়াতে চলে এসেছি, রাস্তাঘাট পুরো ফাঁকা। ওই বাচ্চারাই যা একটু পিচকিরি জল সবার গায়ে দিচ্ছিল, আবির মাখা ছিল। আর এমনি রাস্তাঘাট পুরো ফাঁকাই ছিল। বাড়ি গিয়ে স্নান করে খেয়ে একটু ঘুম দিতে হবে, নাহলে
তো হয়ে গেল আবির খেলা, হোলি খেলা কমপ্লিট। এখন 1:30 মতন বাজছে। বাড়ি এসে স্নান টান করে বসে রয়েছি। মা অনেক জায়গায় মুখে এদিক ওদিক আবির লেগে রয়েছে, এগুলো উঠবে 2-3 দিন পর উঠে যাবে। আমার না জ্বর আসছে। আজকে ঠান্ডা কিচ্ছু খাইনি। ও বাবা, আজকে খাওয়ার কি দরকার, আমি তো যা খাওয়ার আগেই খেয়ে নিয়েছি। এই বছর হোলিতে একটু অন্যরকম মেনু। আমার ফেভারিট নিম বেগুন ভাজা, ভাত, ডিম সেদ্ধ আর ওইদিকে ঝিঙে আলু পোস্ত। খেয়ে দিয়ে একটা টানা ঘুম দিলাম। সন্ধ্যেবেলার ভিডিও ক্লিপ আমাকে জাদু লাগছে। আমি কান মুখ ঢেকে বসেছিলাম, আমার প্রচুর ঠান্ডা লাগছিল। কোন জায়গাটা ধরবো দাঁড়া, চালু হয়ে গেছে। এ অমনি করে না শোনা। ঠান্ডা ওষুধ খাও, ওষুধ খাও। গলা ভেঙে গেছে। হ্যাঁ গলা খাও, আইসক্রিম খাও, কাল আবার মশলা ড্রিঙ্কস খেয়েছো। রঙগুলো উঠেনি। হ্যাঁ না, কালকে নারকেল তেল মাখবি দিয়ে সাবান মাখবি। এখানে ঠিক আছে। তাও চলছে। চা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক আমার জন্য। সকালবেলা সন্ধ্যেবেলা আমার চা ছাড়া চলবে না। তার মধ্যে যা শরীর খারাপ, চা না খেলে তো একদমই শরীর সুস্থ হতো না। এটা রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগের ভিডিও। গলার আওয়াজটা জাস্ট একবার শোনো, তাহলেই বুঝতে পারবে আরো খারাপ হয়ে গেছে। তাও লজ্জা নেই বলছি, গলা ভেঙে যাতা অবস্থা, তাও লজ্জা নেই। চলছে না, তাও কানে ঠান্ডা লাগছে খুব। চলো, এইটুকুনি ছিল আমাদের হোলির ভিডিও। একটা ফটো অ্যাড করছি। এই দেখো যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 3 বছর আগে আমাদের হোলিতে তোলা ফটো। অনেকজনেই রয়েছে এখানে। আর এটা 3 বছর পর আমাদের গ্রুপটা একদম শর্ট হয়ে গেছে। একই রাস্তায় একই পোজ দিয়ে তুলেছি ছবিটা। ইচ্ছে করে তুলেছি আমি অ্যাড করবো বলে। তো সবাইকে খুব মিস করি। বন্ধুদের মধ্যে যতজন আমরা একসাথে আগে বেরোতাম, খুব মিস করি সবাইকে। তো যাই হোক, আমরা আমাদের মতন করে আনন্দ করেছি। আর ভিডিওটাও এখানেই শেষ করছি আমাদের কয়েকটা ফটো দিয়ে। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা।